বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ২৯শে রমজান। আজকের আলোচ্য বিষয় ঈদ সহ যাবতীয় ধর্মীয় অনুষ্ঠান একই দিনে পালন করা সম্ভব কিনা। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের কদর টিভির স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন, আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক, লেখক, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরতুল আল্লাম এমরান হোসাইন মাজারি সাহেব। সম্মানিত আলোচককে অফুরন্ত ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি। সম্মানিত আলোচক, বর্তমান বিশ্বে মোট জনসংখ্যা ৭৫৫ কোটি, এর ভিতর মুসলমান হচ্ছে ১৯০ কোটি। বিশ্বের ৫৬টি ইসলাম প্রধান দেশ রয়েছে এবং মোট জনসংখ্যার ২৩% হচ্ছে, বিশ্বের মোট জনসংখ্যার ২৩% হচ্ছে মুসলমান। এর ভিতর ২০% এশিয়া মহাদেশে বাস করে। আমরা সমগ্র মুসলিম জাতি এক আল্লাহর ইবাদত করি। আমাদের রাসূলও একজন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আমরা নামাজ যা আদায় করি কেবলা আমাদের মক্কা শরীফ। অথচ ধর্মীয় ঈদ সহ বিভিন্ন অনুষ্ঠান পালনের ক্ষেত্রে আমাদের ভিতর নানা বিভেদ দেখা যাচ্ছে। হয়তো এক দেশ ঈদ একদিন আগে পালন করছে, অন্য দেশ পরদিন পালন করছে। এই বিভ্রান্তিমূলকের কারণে মুসলমান সমাজে এক ধরনের কোন্দলও দেখা যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার জন্য আমরা আপনাকে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লাকাল হামদু ইয়া রাব্বানা কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল মুকাররম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আলিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুযোগ করে দিয়েছেন তার প্রিয় ব্যক্তি প্রফেসর ডক্টর কুদরত এ খোদা মাদ্দাজিল্লুহুল আলী আল্লাহর এই অলির সুব্যবস্থাপনায় কদর টিভির মাধ্যমে রমজানের শিক্ষা এই অনুষ্ঠানে আলোকপাত করার। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রাহমাতুল আলামিন, দো জাহানের বাদশাহ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, কুল কায়নাতের রহমত প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ ও সালাম নিবেদন করছি। সুধী মণ্ডলী, দেশ বিদেশে যে যেখান থেকে আজকের এই প্রোগ্রাম দেখছেন, শুনছেন, সকলের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, মোবারকবাদ জানাচ্ছি। আন্তরিক সালাম আপনাদের প্রতি রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সঞ্চালক, একটি সুন্দর বিষয়, যোগ উপযোগী একটি বিষয় আজকে আপনি সামনে নিয়ে এসেছেন। একই দিনে সারা বিশ্বে ঈদ করা যায় কিনা, এটা হলো আমাদের মূল বিষয়। এছাড়াও যাবতীয় যে অনুষ্ঠান, লাইলাতুল কদর, লাইলাতুল বারাত সহ বিভিন্ন প্রোগ্রামগুলো একই দিনে সারা বিশ্বের মুসলমানেরা উদযাপন করতে পারে কিনা। আমি সংক্ষেপে বিষয়গুলো একটু টাচ করছি। আসলে এগুলো নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, কথাবার্তা হচ্ছে। এখানে মূল ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে আমাদের যে যেমন আমরা বুঝছি তেমনই তারা বলছি। একই দিনে সারা বিশ্বে ঈদ করা যাবে না, যারা বলছেন সেটা হচ্ছে আল্লাহ রাসূলের নির্দেশনা। সুমু লি রুয়াতিহি ওয়া আফতিরু লি রুয়াতিহি, যে চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ইফতার করো। তার মানে হলো চাঁদ দেখে তোমরা রোজা শুরু করবে, আর পরবর্তী শাওয়ালের চাঁদ দেখে তোমরা রোজা শেষ করবে, তোমরা ঈদ করবে। এই যে পয়েন্ট, যে দেখার উপরে ভিত্তি করা, দেখার উপরে ভিত্তি করা যদি হয়, এটাকেও যদি আমরা পয়েন্ট হিসেবে নেই যে হ্যাঁ চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা শেষ করো,
এইটাও যদি আমরা ধরি, তাহলে এখানে এই কথা বলা হয় নাই যে ব্যক্তি টু ব্যক্তি। আমরা 190 কোটি মুসলমান, 190 কোটি মুসলমানই চাঁদ দেখব এবং চাঁদ দেখে রোজা রাখবো, আর চাঁদ দেখার পরে যে ঈদের চাঁদ উঠেছে ঈদ করব। এটা 190 কোটি মানুষকে ব্যক্তি টু ব্যক্তি দেখতে হবে, ব্যাপারটা এমন নয়। নবীজির বিধান হচ্ছে ধর্মের যে 2 জন লোক যদি সাক্ষী দেয় তাহলে চাঁদ দেখা গেছে, তাহলে তোমার সকলের জন্য আগামী দিন রোজা রাখা ফরজ হয়ে যাবে। তেমনি ভাবে 2 জন লোক যদি মুসলিম 2 জন লোক সাক্ষী দেয় যে হ্যাঁ আমরা চাঁদ দেখেছি, তাহলে আগামী দিন ঈদ করা ফরজ হয়ে যাবে। কারণ তাহলে সারা বিশ্ব থেকে এখন নবীজি যখন এই হাদিস বলেছেন তখন তো আর এরিয়া ভাগ করা ছিল না, যে সৌদি আরবের এরিয়া এতটুক, বাংলাদেশের এরিয়া এতটুক। আমাদের তো এটা ছিল কি, এই মনে করেন বাংলাদেশ একসাথে ছিল, তখন মনে করেন যে ভারত পাকিস্তান বাংলাদেশ, জাস্ট আমাদেরটা দিয়ে আমরা উদাহরণ, বাংলাদেশ আর পাকিস্তান ভাগ হইল কবে? 71 সালে। এটা তো ওই দিনের ব্যাপার। আর নবীজি হাদিস বলেছেন আজ থেকে 1500 বছর আগে। এখন আমরা ভাগ করার পরে পাকিস্তানের চাঁদ দেখা গেল, ওনারা ঈদ করতেছে আর আমরা রোজা রাখছি। এরকম যদি ব্যাপারটা হইয়া যায়, দেশভিত্তিক তো ধর্ম না, বা পার্শ্ববর্তী দেশে চাঁদ দেখা গেল, ওনারা রোজা রাখছে আর আমরা ঈদ করছি, আমরা রোজা রাখছি না, এরকম হাদিস হচ্ছে যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখি আবার তোমরা ইফতার করো বা ঈদ করো। তাহলে দেখাটাকে যদি আমরা ধরি, তাহলে আমরা বাংলাদেশ না, শুধু সারা বিশ্বের বুকে যেখান থেকে চাঁদ দেখা যাবে, যেখান থেকেই চাঁদ যেহেতু একটা, আর সারা বিশ্বের জন্য হুকুম একটা, যে চাঁদ দেখে তোমরা রোজা শুরু করো। মনে করেন যে শুক্রবারে চাঁদ দেখা গেল, এখন বিশ্বের কোনো একটি দেশে, তাহলে চাঁদ যেহেতু একটা, আর শাওয়ালের চাঁদ উঠে গেছে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে 2 জন মুসলমান দেখে ফেলেছে, তাহলে সারা বিশ্বের মুসলমানের উপরে এখন রোজা ভঙ্গ, এরপর দিনে রোজা রাখা যাবে না, যে ঈদ করতে হবে, আমাদের ঈদ করতে হবে। কারণ রোজার দিনে ঈদ করা যেমন হারাম, ঈদের দিন রোজা রাখা হারাম। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সাহাবী প্রশ্ন করলো, জানতে চাইল যে আমি একটা মান্যত করেছিলাম জীবনে যতদিন বেঁচে থাকি মঙ্গলবারে অথবা বুধবার দিন রোজা রাখবো। তো ঘটনাক্রমে এই দিনে কোরবানি ঈদ আসছে। এখন ওনার কাছে মাসলা জানতে চাচ্ছে যে আমি তো মান্যত করছি রোজা রাখবো যতদিন বাচ্চা থাকি, মঙ্গলবার অথবা বুধবার, আর এখন ঈদ এসে গেছে, ঈদের দিন তো এখন আমি কি করব? ইবনে ওমর জানাই দিলেন যে আল্লাহর, আমাদের ধর্মের তো বিধান হচ্ছে ঈদের দিনে রোজা রাখা যাবে না, আবার মান্যত যেটা এটাও পূরণ করা তোমার উপর অবশ্যই কর্তব্য। বলে আমি সিদ্ধান্ত কি? বলে 2 বার জিজ্ঞাসা, 2 বারে উনি এটা জানাই দিছে, কোনো সিদ্ধান্ত দিতে পারে নাই। কারণ কি বিধান আছে, বিধানটা জানাই দিল। আসলে এ থেকেও প্রতীয়মান হয় যে ঈদের দিনে রোজা রাখা যাবে না, নিষেধ। তাহলে মুসলমানের উপরে তো এই হুকুমটা তো সকল মুসলমানের জন্য প্রযোজ্য। এমন তো না যে সৌদি আরবের মুসলমান ওনারা রোজা রাখবে আর বাংলাদেশের মুসলমান ঈদ করবে, ওনারা পেট পুড়িয়ে খাবে। আবার বাংলাদেশের মুসলমান ওনারা রোজা রাখছে, সৌদি আরবের মুসলমান খাবার খাচ্ছে, ঈদ করছে। তাহলে ধর্ম এক, আল্লাহর বিধান এক। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাক,
যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। দেখেন, এই দেখার হাদিসটাকেও যদি আমরা মাইনা নিই, তাও আমরা বিশ্বের বুকে যেই কোনো জায়গা থেকে দুইজন লোক যদি, মুসলমান যদি চাঁদ দেখতে পারে, আর আমাদের সারা বিশ্বের মুসলমান যদি এটার উপরে ইতমিনান, এটার উপরে থেকেই সিদ্ধান্ত উপনীত হয়, তাহলে মুসলমানদের মানে ফেরকা তৈরি হবে না, বা ডিস্টেন্স তৈরি হবে, বিভেদ সৃষ্টি হবে না। তখন সবাই এক নিয়মে আমরা রোজা রাখতে পারি, এক নিয়মে আমরা সকলকে। এটা এখানে যদি দিন পরিবর্তন হয়, যেমন আপনি মনে করেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটা এক রাত্রের কথা আল্লাহ বলেছেন। দেশভিত্তিক যদি 3 রাত্র আমরা উদযাপন করি, 27-26 তারিখ দিবাগত রাত আমরা লাইলাতুল কদর মনে করেন আমরা উদযাপন করলাম, আমরা পেয়ে গেলাম লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী পেয়ে এটার ফজিলত আমরা অর্জন করলাম। কিন্তু 25 তারিখ দিবাগত রাত যদি অন্য দেশে তাদের এখানে হিসাব অনুযায়ী 26 হয়ে যায়, তাহলে সেখানে তারা যদি আমাদের 25-এ তাদের হিসাব অনুযায়ী যদি 26 হয়, তোর পরদিন পালন করছে, সেখানে তারা আগের দিন করছে, যে আগের দিন করে ফেলছে, আর আমরা পরের দিন করছি। তাহলে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী তো একটা, কে পাবে? এত কনফিউশন। তাহলে কেউ না কেউ মিসিং হচ্ছে। আবার কেউ না কেউ রোজার দিনে ঈদ করছে, ঈদের দিনে রোজা করছে। তাহলে আমরা তো একটা চরম ভুলের মধ্যে আছি। কেউ না কেউ হারামি কাজ করছি, রোজার দিনে আমরা ঈদ করছি, আরেকজন ঈদের দিনে রোজা করছে। কেউ না কেউ আমরা একটা ভুলের মধ্যে রয়েছি। আমি একটা সুসংবাদ দিতে পারি দর্শক শ্রোতাদের, সেটা হলো এই, আল্লাহর মহান ওলি হযরত সৈয়দ মাহবুবে খোদা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আজ থেকে বহু বছর আগে তিনি একটা কিতাব লিখেছেন, ঈদ সমস্যার সমাধান, ঈদ সমস্যার সমাধান, এবং এটা ইংলিশ হয়েছে, যেটা ঈদ মুন সাইটিং প্রবলেম অ্যান্ড সলিউশন। এই কিতাবটা তিনি এমনভাবে সুন্দরভাবে রচনা করেছেন, আমার পড়ার সুযোগ হয়েছে। এবং তিনি যেই তাফসির শরীফ লিখেছেন, এই তাফসিরের 3য় খণ্ডের মধ্যে তিনি বিস্তারিত দলিল আদিল্লা দিয়া একই দিন ঈদ করা সম্ভব, একই দিনে সারা বিশ্বের মুসলমানগণ ঈদ করা সম্ভব, এটা তিনি প্রমাণ করেছেন। এখানে সংক্ষিপ্ত আলোচনা, যেহেতু এই কিতাব এবং এই তাফসির থেকে যদি আমরা অধ্যয়ন করতে পারি, আরো বিস্তারিত জানতে পারব। এবং মজার ব্যাপার হলো, তিনি কতগুলো পয়েন্টের ভিতরে একটি পয়েন্ট তিনি লিখেছেন যে খ্রিস্টানগণ কিভাবে আজকে সারা বিশ্বে একই দিনে বড়দিন উদযাপন করছে, 25 ডিসেম্বর। দেশভিত্তিক তো উদযাপন করছেন না তারা, দেশভিত্তিক সারা বিশ্বে একই দিন উদযাপিত হচ্ছে। কিভাবে করছেন? দিন ঠিক রেখেছেন, কারণ দিনের পরিবর্তন তো 24 ঘন্টা মিলে হলো দিন, একদিন। মানে সৌদি আরবের সাথে আমাদের ব্যবধান 3 ঘন্টা, আমরা জুম্মার নামাজ ঠিকই শুক্রবারে পড়ছি, শুক্রবার কিন্তু পরিবর্তন হচ্ছে না। সারা বিশ্বের বুকে মুসলমানরা যে নামাজ পড়ছেন, শুক্রবারে জুমার নামাজ পড়ছেন, বার ঠিক, টাইম 3 ঘন্টা ব্যবধান হচ্ছে, পরে আমাদের কারো যদি 11.5 ঘন্টা 12 ঘন্টা, আমেরিকান মুসলমান ধরেন, আমাদের সাথে আমাদের থেকে প্রায় 12 ঘন্টা ডিফারেন্স, তাই না? তাহলে এই যদি সেখানে তারা 12 ঘন্টা আগে পরে আমরা তাদের থেকে পড়ছি, তারা আমাদের থেকে পড়ছেন, তাই না? কিন্তু জুমার নামাজটা শুক্রবারেই পড়ছেন, কেউ জুমার নামাজ শনিবারে পড়ছে না। জি না, এরকম না ব্যাপার? জি জি। তাহলে দিন ঠিক থাকবে। পহেলা শাওয়াল যদি শনিবার হয় বা রবিবার হয়, বার ঠিক থাকবে। যার যখন পহেলা শাওয়াল হবে, 3 ঘন্টা পরে পহেলা শাওয়াল হবে, 12 ঘন্টা পরে পহেলা শাওয়াল হবে, বার ঠিক থাকবে রবিবার। কারো 6 ঘন্টা, কারো 8 ঘন্টা, যার যতটুকু দূরত্ব আমাদের থেকে, বার তো ঠিক আছে, হয়তো টাইমটা
পরিবর্তন হচ্ছে, কিন্তু দিন ঠিক। তাহলে আমরা দিনটা যদি ঠিক রেখে, জুমার নামাজটা যেমন দিন ঠিক রেখে সারা বিশ্বে একই দিনে হচ্ছে, সময়ের পরিবর্তনে যার যার সময় অনুযায়ী জুমার নামাজ টাইম হয়, জুমার নামাজ আদায় করে। তো ঈদও তো আমরা এরকম করতে পারি। কেন আমরা মানে দিন পরিবর্তন হয়ে যাচ্ছে, 3 ঘন্টার চমৎকার বলছেন। ব্যবধানে যদি শুক্রবারে সৌদি আরব জুমা পড়ছে আর বাংলাদেশও জুমা পড়ছে 3 ঘন্টা আগে পরে, তাহলে 3 ঘন্টা আগে পরে আমাদের ঈদ একই দিনে হবে। এই সুন্দর প্রসেসগুলো সুন্দরভাবে কোরআন হাদিস থেকে দলিল আদিল্লা দিয়ে সৈয়দ মাহবুবে খোদা রহমাতুল্লাহ আলাই তিনি তার বিশ্ববিখ্যাত তাফসির শরীফের মূলত তাফসিরের 3য় খণ্ডে বিস্তারিত লিখেছেন এবং স্বতন্ত্র তিনি কিতাব লিখেছেন ঈদ সমস্যার সমাধান, ঈদ সমস্যার সমাধান, যেটি আপনি বললেন। এবং ওয়াইসিতে ওনার এক অনুসারী ভক্ত ডক্টর ফিরোজ ইকবাল ফারুকি সাহেব, ওনার মাধ্যমে ওয়াইসি সেই সম্মেলনে তিনি এই প্রস্তাবনা শেখানো এনেছেন এবং এটার প্রচেষ্টা সারা বিশ্বে এখন চলছে। দেখা যাক আল্লাহ কি করেন। হ্যাঁ, আল্লাহ যদি আমাদের সকলকে দয়া করেন এবং একটা সলিউশনে আমরা আসতে পারি, তাহলে মুসলমানদের যেই অনুষ্ঠানগুলোতে এখন বিজাতিদের কাছেও আমরা হাস্যরস হয়ে যাচ্ছি। জি, যে খ্রিস্টানরা মনে করে যে আমরা 25 তারিখ ঠিক রেখে, সারা বিশ্বে দিন ঠিক রেখে সারা বিশ্বে একই দিনে উদযাপন করছি, আর মুসলমানরা মানে তাদের 1 দিন 2 দিন পরিবর্তনে ঈদ পালন করছে। বিজ্ঞ আলোচক, শুধু তো দেশের কথা আপনি বলেন, বাংলাদেশের ভিতরে তো অনেকে দেখা যাচ্ছে যে একদিন আগে ঈদ করে ফেলছে, পাশের গ্রাম ঈদ করছে, আরেক পাশের গ্রাম রোজা রাখছে, বা পাশের বাড়ির কেউ রোজা রাখছে, পাশের বাসার কেউ ঈদ করছে। শুধু পাশের গ্রামই না, আমি আমার ওস্তাদ স্মরণ করছি। হ্যাঁ, আমার কিছু ওস্তাদ ছিলেন যারা এই সৌদি আরবের সাথে মিল রেখে ধর্মীয় অনুষ্ঠান আদি পালন করে থাকেন, ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন। আমি গল্পের ছলেও শুনেছি যে পাশের বাড়ি, আপনি তো গ্রাম বলেছেন, পাশের বাড়ি পার্শ্ববর্তী যারা আছে এরা হলো যে বাংলাদেশে চাঁদ না দেখার আগে আমরা ঈদ করব না, আর এই পাশের বাড়ি তারা বলছে যে না, আজকে সৌদি আরব যেহেতু চাঁদ দেখা গেছে আমরা ঈদ করে নিচ্ছি। তাহলে ওই বাড়িতে রোজা চলছে আর এই বাড়িতে ঈদ চলছে। ইভেন আপনি যদি মনে করেন যে একই বাড়ি, চাচা সৌদি আরবের চাঁদ দেখার পক্ষে আর ভাতিজা বললো যে আমি বাংলাদেশে চাঁদ দেখার পক্ষে, তাহলে আমরা কোন পর্যায়ে এসে উপনীত হয়েছি? বিজ্ঞ আলোচক, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের যে আরবি মাস 29 দিন এবং 30 দিনে হয়, হয়তো রোজা 29টা হতে পারে বা 30টা হতে পারে। এখন কেউ যদি সৌদি আরব থেকে 30টা রোজা উদযাপন করে বাংলাদেশে আসলো, কিন্তু বাংলাদেশে তখন দেখা যাচ্ছে 29 রোজা, সে তো ঈদ করতে সে কি করবে? তার সেক্ষেত্রে তো একটা কনফিউশন হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলোর একটাই সমাধান, আমাদেরকে একটা সিদ্ধান্ত উপনীত হতে হবে। নবীজির যে আদর্শ, এই আদর্শের আদলে ধরলেই যে চাঁদ একটা সারা বিশ্বের জন্য, সূর্য একটা সারা বিশ্বের জন্য, তো চাঁদ যেহেতু একটা, আর চাঁদ আমাদের দেখেই যেহেতু রোজা রাখতে হবে, নবীজির যদি দেখার হাদিসও আমরা ধরি, যেথাই আমরা দেখব সেটা থেকে সারা বিশ্বের মুসলমানের উপরে রোজা ফরজ হয়ে গেল। যদি আমরা হিসাবের ক্যালেন্ডারে আসি, যেমন সূর্যের হিসাব অনুযায়ী খ্রিস্টীয় যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী সারা বিশ্বে এখন খ্রিস্টান সম্প্রদায় 25শে ডিসেম্বর একদিনে বড়দিন পালন করছে। আমাদের যে হিজরি ক্যালেন্ডার, এই হিজরি ক্যালেন্ডার কিন্তু আমাদের আছে মুসলমানদের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন ইসলামের বিস্তৃতি ঘটে, তখন কিন্তু এই বিশৃঙ্খলাগুলো আরো প্রকট আকার ধারণ করে। তখন কিন্তু অষ্টবর্ষ একটা হিজরি সুন্দর ক্যালেন্ডার তৈরি করা হয়েছিল, এবং ওই সিস্টেম মতো যদি ওই ক্যালেন্ডারও যদি আমরা বাস্তবায়ন করি, তাহলেও দেখা যাবে যে একই দিনে হিসাব করা অনুযায়ী যদি আনি, যে আমরা অঙ্কের হিসাব করে ক্যালেন্ডার মাফিক, তাহলে হিসাব অনুযায়ী আমরা করতে পারবো।
নবীজির দুইটা তথ্য পাওয়া যায়, একটা হলো চাঁদ দেখার উপরে, আরেকটা হলো হিসাব রাখার উপরে। নবীজি বলেছেন যে আমরা উম্মি, আমাদের লিখতে এবং হিসাব রাখতে অসুবিধা। সাহাবীদেরকে বললেন তোমরা জেনে রাখো চাঁদের হিসাব হচ্ছে এই এই এই। তিনি 30 দিন দেখাইলেন। পরবর্তীতে তিনি আবার দেখাইলেন এই এই এই, একটা আঙ্গুল মোবারক বন্ধ করে। তিনি বুঝাইলেন যে চাঁদের হিসাব অনুযায়ী 1 মাস 30 দিন যাবে, আরেক মাস 29 দিন যাবে। ওই হিসাব ধরে যে অষ্টবর্ষ চক্র, যে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারের হিসাবে আসলেও সারা বিশ্বে একই দিন ঈদ করা সম্ভব হবে। সুতরাং সকলের প্রতি আহ্বান থাকবে যে না হয় হিসাবে আসি, আর না হয় চাঁদ দেখার উপরে আসি। দুইটার একটা সিদ্ধান্তে যদি আমরা আগাই, তারপরও সারা বিশ্বের মুসলমান এক প্ল্যাটফর্মে এসে একই দিনে সময়ের ব্যবধানে আমরা ঈদ করতে এবং যাবতীয় ধর্ম অনুষ্ঠান করতে সক্ষম হব। পাশাপাশি এগুলো সম্পর্কে যে মনীষীগণ কিতাবপত্র লিখে গিয়েছেন, আমি যে হযরত সৈয়দ মাহবুবে খোদা রাহমাতুল্লাহ আলাইহি জামানার মুজাদ্দিদ ছিলেন, এই আল্লাহর ওলি, ঈদ সমস্যার সমাধান নামক কিতাব তিনি লিখে গেছেন। আপনি বললেন সেটা একটা ট্রান্সলেটও করা হয়েছে, ঈদ মিনস সাইটিং প্রবলেম এন্ড সলিউশন। এই কিতাবগুলো রয়েছে, আপনারা এইগুলো ফলো করতে পারেন, তাহলে দেখা যাবে যে আমাদের একটা সারা বিশ্বে একটা সলিউশন চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে সঠিক সময়ে ধর্ম পালন করার, ঈদ সহ যাবতীয় অনুষ্ঠান পালনের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ বিজ্ঞ আলোচক। আজ 29শে রমজান আপনি চমৎকারভাবে যৌক্তিকভাবে আজকের আলোচনা উপস্থাপন করেছেন, এবং আজকের আলোচনা থেকে দর্শকবৃন্দ বা আমাদের মুসলমান সমাজ কিন্তু সুস্পষ্ট একটি ধারণা পেল একই দিন ঈদ করা সম্ভব। যে কথাটি আপনি বলেছেন হযরত সৈয়দ মাহবুবে খোদা রচিত ঈদ সমস্যার সমাধান এবং তার তাফসীর গ্রন্থের কথা উল্লেখ করেছেন, সে গ্রন্থে বিস্তারিতভাবে সেখানে বর্ণিত আছে আমরা কিভাবে একই দিনে ঈদ করতে পারবো। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা, আজকে রমজানের শিক্ষা অনুষ্ঠানে আমরা একটি চমৎকার গুরুত্বপূর্ণ একটি বিষয়, সমসাময়িক একটি বিষয়, যেটি নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে, যে আমরা মুসলিম বিশ্ব কেন একই দিনে ঈদ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আদি একই দিনে পালন করছি না। এই বিষয়গুলো নিয়ে আমাদের বিজ্ঞ আলোচক আজকে চমৎকারভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অবলম্বনে এবং বিভিন্ন তথ্যাদি উপস্থাপন করে তিনি বলেছেন, তিনি একজন ইসলামিক চিন্তাবিদ এবং গবেষক, তিনি বলেছেন যে না, একই দিনে ঈদ করা সম্ভব, এবং সম্ভবটা কীভাবে সেটাও তিনি তার বক্তব্যে সুস্পষ্ট করে দিয়েছেন। আমরা যদি এইভাবে ফলো করতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি সারা বিশ্বের মুসলমান যদি একই প্ল্যাটফর্মে আসি, তাহলে ধর্মীয় অনুষ্ঠানেও যেভাবে আমরা একই দিনে উদযাপন করতে পারবো, এবং আমাদের ভিতর সৌহার্দ্য সম্প্রীতিও কিন্তু বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি। সময়ের অগ্রযাত্রায় আমরা আজকের আলোচনা পর্বের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা পর্ব শেষ করছি। খোদা হাফেজ।